আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে যে বিষয়টি আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে সার্কিট ব্রেকার সেট পয়েন্ট শর্ট মেথডে। আপনারা জানেন যে আমাদের বিভিন্ন কাজের জন্য সার্কিট ব্রেকার ইউজ করি, কিন্তু আমরা নির্দিষ্ট মানের সার্কিট ব্রেকার যখন সেট করি তার থেকে কম মানের যদি লোড ইউজ করি কোনো কারণে, সেখানে কি করতে হবে বা বিভিন্ন প্রকার আরএসসি নিরাপণ টেকনিক্যাল অডিট এসএলডি করার সময় আমাদেরকে সেট পয়েন্ট নির্ধারণ করতে হয়। অ্যাডজাস্টেবল যে ব্রেকারগুলো থাকে এমসিসিবির, সেগুলো হচ্ছে সেট পয়েন্ট নির্ধারণ করতে হয়। সেট পয়েন্ট নির্ধারণ করতে হয়, এখানে দুই টাইপের সেট পয়েন্ট আজকে আমরা দেখাবো যে কিভাবে আপনি সেট পয়েন্ট নির্ধারণ করবেন। ধরুন যে এখানে এই পয়েন্টে 350 অ্যাম্পিয়ারের একটা ব্রেকার আছে, এই ব্রেকারটার লোড হচ্ছে আমার 225। সেই ক্ষেত্রে আমি কি করব? ধরুন যে এটা হচ্ছে একটি টাইপ হচ্ছে সার্কিট ব্রেকার, এখানে এই যে অ্যাডজাস্টেবল এরকম একটা অ্যারো চিহ্ন থাকবে, এখানে 350 এর ব্রেকার, বাট এই মাথাটা যেখানে থাকবে এখানে ওই রেঞ্জের ব্রেকার হিসেবে গণ্য হবে। ধরুন এটাকে ঘুরে যদি আমি এই 225-এর এখানে দিই, তাহলে এই ব্রেকারটা কাজ করবে 200 ব্রেকার হিসাবে। 225-এর উপরে যখন কারেন্ট নিতে চাইবে তখন টিপ করবে এই লোডটা, তখন আপনার এই ব্রেকারটা যদি আমি চালাই তাহলে কোনো অডিট ফেল করবেন না বা নিয়ম মাফিক ভাবে ঠিক থাকবে। যখন আপনি আবার এই ব্রেকারটাতেই যদি আপনি 300 অ্যাম্পিয়ারের লোড চালান তখন 300 দিতে হবে, 350 দিলে 350, 200 দিলে 200, মানে এই অ্যারো চিহ্নটা যেখানে থাকবে সেই মানের ব্রেকার হিসেবে গণ্য হবে। প্রিয় ইঞ্জিনিয়ার ভাইরা হয়তোবা বুঝেছেন। আরো এখন চলুন আমরা বিস্তারিত এটা দেখব। দেখেন যে বিষয়টা আমি বললাম সেম ভাবে এখানে যে ব্রেকারটার মাথা এই অ্যারো চিহ্নটা যেখানে থাকবে সেখানে আপনার ওই ব্রেকারটার তো সেই মানের ব্রেকার হিসেবে গণ্য হবে। আর এটা টিপিং টাইম এগুলো পরে লাগে। আর এটা হচ্ছে এবিবি যেটা আছে এটা হচ্ছে ডিপ সুইচ টাইপের থাকে, এটা আমরা নিচে দেখব। এই বিষয়টা হচ্ছে একটা ক্যালকুলেটর। আপনারা তো দেখলেন যে সিলেক্টর বা হচ্ছে আপনার যেটা পদ্ধতি থাকে সেই পদ্ধতি সেটা করবেন। আর এটা হচ্ছে কি আপনার এই ডিপ সুইচ গুলোকে ক্যালকুলেশন করতে হয়। এই যে ডিপ সুইচ যেগুলো থাকে এগুলোতে ক্যালকুলেশন করতে হয়। এটা খুব চমৎকার একটা বিষয় যে আপনি যখন এই ব্রেকারটা খুবই ভালো লাগে, আমি যতগুলো কোম্পানিতে জব করেছি মাল্টিন্যাশনাল কোম্পানিতে এই ব্রেকারগুলো বেশি ইউজ করা হয় এবিবি। কারণ হচ্ছে কি দেখেন, আপনি যে ইতিপূর্বে যেটা দেখে আসলেন যে 200 অ্যাম্পিয়ারের সর্বনিম্ন 200 অ্যাম্পিয়ার, 350-এ আপনার সর্বোচ্চ, 200 হচ্ছে সর্বনিম্ন। কিন্তু এবিবির একটা ব্রেকার আপনি 140-এ আপনি সেট করতে পারবেন, তাহলে এটা অনেক ভালো না? তাহলে চলুন আমরা কিভাবে এটা নির্ণয় করব এবং মান নির্ণয় করে আমরা বসাবো সেই জিনিসটা দেখবো আজকে। আপনি জানেন যে এবিবির এটা হচ্ছে সেট পয়েন্টের একটা জায়গা। এই জায়গাটা হচ্ছে ফর্মুলা লিখে রাখছি 0.4 প্লাস ইন ভ্যালু। ভ্যালু বলতে আমার এটা সর্বোচ্চ কত অ্যাম্পিয়ারের ব্রেকার সেটা এই জায়গাতে বসাতে হবে। সর্বনিম্ন 0.4%-এ আপনি সেট করতে পারবেন। দেখুন 0.4 ইন্টু 350 মানে কি আমার হচ্ছে 140-এ আমি সেট করতে পারবো সর্বনিম্ন। তারপর দেখুন এই এক নাম্বার থেকে এক নাম্বারের সাথে যে মিল রেখে আমি যে কাজটা করেছি, এই যে এখানে দেখেন সর্বনিম্ন হচ্ছে 0.4, তারপর হচ্ছে এখানে এটা 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 যেটা নিবেন আপনি যে সংখ্যাটা সেটা আপনার অন করতে হবে আর সবগুলো অফ থাকবে। যেটা আমরা ক্যালকুলেশনের মাধ্যমে দেখি। ধরুন যে আমি এটা আগে নিলাম, এটা নিতে হবে কিভাবে 0.4 প্লাস 0.02 তাহলে কত হলো 0.42। 0.42 কে এই ভ্যালুর জায়গায় 0.42 ইন্টু 300 অ্যাম্পিয়ার যে 147 অ্যাম্পিয়ার হলো। আবার এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। ওকে, সেকেন্ড স্টেপটা কি হচ্ছে 0.4 প্লাস 0.0402 এবং 4 নিয়ে 0.46 হলো আমার মান। এটা হচ্ছে কি কি অন হলো, তাহলে এটা অন হলো, এটা অন হলো, দুইটা অন হয়ে কি হলো 161 অ্যাম্পিয়ার ব্রেকার হিসেবে এটা গণ্য হবে। আবার
3 নাম্বারটা দেখেন, এই 3 নাম্বারের সাথে কি করলাম আমি 0.4 0.04 0.32 মানে হচ্ছে কি এটা নিব এখন আমি, তারপর হচ্ছে এটা নিব, আর তারপর এই দুটা, আর এগুলো আমি নেব না। সেই যেগুলো আমি নেব না সেগুলো হচ্ছে অফ পজিশনে চলে যাবে, ঠিক আছে, সেগুলো সবগুলো অফ পজিশনে চলে যাবে। এই দুটা যোগ করে কত হচ্ছে 0.76। 0.76 যদি আপনি গুণ দেন এটার সাথে তাহলে কত হচ্ছে 300 সাথে 0. এটা গুণ দিলে হচ্ছে 147, তাহলে 147 অ্যাম্পিয়ারও আপনি এটা সেট করতে পারেন প্রিয় ভাইরা। আবার চলুন আমরা আরেকটু দেখে আসি 4 নাম্বারটাতে। এই 4 নাম্বারটাতে যে কি হচ্ছে এটা যে 0.4 0.08 0.3, এখানে একটু ভুল হয়েছে, এখানে একটা পয়েন্ট হবে, 0.32 হবে। তাহলে সবগুলো যোগ করে হচ্ছে কি 0.64 ইন্টু 350 গুণ দিলে 224 হিসাবে এটা হলো। তাহলে দেখেন আপনি প্রত্যেকটা পয়েন্ট আকারে এটা আপনি যোগ বিয়োগ করতে পারতেছেন এগুলো কাজের সুবিধার্থে। তো এটাই হচ্ছে এই বেকারের সুবিধা যে আপনি আপনার মতো করে যে কাজটা করবেন সেই অনুযায়ী আপনি এটা নিতে পারবেন প্রিয় ভাইরা। তো এবিবির বেকারের মূল উদ্দেশ্য হচ্ছে এটা, যখন এটা আপনি নিচ্ছেন তখন হচ্ছে এটা আর এটা হচ্ছে একটা পয়েন্ট হবে এই জায়গায়, এটা তখন এটা অন থাকবে আর এটা অন থাকবে, আর এগুলো সবগুলো অফ পজিশনে। সবগুলো যদি আপনি দেন তাহলে সবগুলো যোগ করে হবে 1, তাহলে কি হবে 1 ইন্টু 350 গুণন 350 মানে হচ্ছে 350-এর বেকার 350 হিসাবে কাজ করবে সবগুলা যখন 0। এই হচ্ছে মূল উদ্দেশ্য। এভাবে সেট পয়েন্ট যখন আপনি এসএলডি করবেন তখন আপনাকে যে জায়গায় যত প্রয়োজন ওই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে প্রিয় ভাইরা। তো আমাদের এই ইউটিউব চ্যানেলে ছোট ছোট করে এই ভিডিওগুলো আমরা দিয়ে থাকি প্রতিনিয়ত। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন এবং বিভিন্ন জায়গাতে শেয়ার করবেন, তাহলে আমরা উৎসাহ পাবো এই ভিডিওগুলো আপনাদের আরো আমরা বানাবো। তো কোনো কোশ্চেন যদি থাকে আমাদের কমেন্ট বক্সে লিখবেন, এবং কোন ভিডিওগুলো বা কোন বিষয়গুলো আমরা সহজভাবে আপনাদের সাথে প্রেজেন্ট করব এই বিষয়গুলো যদি লেখার থাকে অবশ্যই লিখবেন, ওই অনুযায়ী আমরা ভিডিও বানাবো। থ্যাংক ইউ সবাইকে অ্যাডভান্টেকের সাথে থাকার জন্য। অ্যাডভান্টেক সেল সার্ভিস, অটোমেশন এবং প্রফেশনাল ট্রেনিং নিয়ে কাজ করে, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।